হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ঘরে বাইরে স্বর্ণালী ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে একটা নতুন রেসিপি শেয়ার করছি। আজকে আমি বাজার থেকে চিকেন এনেছি, তো এই চিকেনটাকে আমি টক দই আর মেথি দিয়ে রান্না করব। তো চলো দেখে নেওয়া যাক। চিকেনটাকে ম্যারিনেশন করার জন্য আমি এখানে ছোট দুটো টক দই নিয়েছি। চিকেনের মধ্যে আন্দাজ মতো লবণ দিয়ে দিয়েছি আর টক দই দুটো দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটু লেবুও দিয়ে দিয়েছি, তোমরা চাইলে লেবুটা স্কিপ করেও যেতে পারো। চিকেনের সাথে টক দই আর লবণটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর শেষে একটু রিফাইন্ড তেল দিয়ে দেবো। তেলটা দেওয়ার পর এটার সাথে আরেকবার ভালো করে মিশিয়ে নেব। এবার হয়ে গেল ম্যারিনেশন, তো এটাকে এবার 1 ঘন্টা রেস্ট হতে দেব। এখানে আমার 1 ঘন্টা হয়ে গেছে, তো আমি চলে এলাম এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটা কিন্তু অবশ্যই রিফাইন্ড তেল দিয়ে হবে। এখানে আমি 4টে শুকনো লঙ্কা এইভাবে ছিঁড়ে দিয়েছি হাফ করে। এবার এখানে মেথির ফোড়ন দেবো, তো মেথিটা কিন্তু পরিমাণে একটু বেশিই লাগবে। আমি এখানে 750 মাংসের 25 গ্রাম মেথি দিয়েছি। 1 কেজি থেকে 1 কেজি 200 গ্রাম মাংস হলে এখানে 50 গ্রাম মেথি দিতে হবে। মেথিটা যখন একদমই লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এর থেকে একটা সুন্দর ফ্লেভার বের হবে, তখন এর মধ্যে চিকেনের ম্যারিনেশনটা দিয়ে দেবো। অ্যাকচুয়ালি এই রান্নাটা কিন্তু শুকনো লঙ্কা আর মেথি ফোড়ন দিয়েই রান্নাটা হয়। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি একটু ঝাল খাওয়ার জন্য। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা আর একটু বেশি করে অ্যাড করে দিতে পারো। এগুলো দিয়ে কড়াইতে ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে চাপা দিয়ে দিয়ে রান্না করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দইয়ের মাংস থেকে কতটা জল বেরিয়েছে। এই রান্নাটাতে এক্সট্রা কোনো জল ব্যবহার করব না। এখানে নাড়াচাড়া করে চাপা দিয়ে রান্না করতে করতে রান্নাটা হয়েই যাবে। মাংসটা নাড়াচাড়া করতে করতে দইয়ের জলটাকে একদমই গাঢ় করে নিতে হবে। এই চিকেনটা দেখতে সাদা বলে অনেকে হয়তো পছন্দ করবে না, কিন্তু এইভাবে রান্নাটা একবার বানিয়ে দেখতে পারো, রান্নাটা খারাপ লাগবে। প্রথম আমার দিদি যখন এই রান্নাটা দেখিয়েছিল তখন আমাদেরও পছন্দ হতো। এখন কিন্তু এই রান্নাটা মশলা চিকেনের থেকেও বেশ ভালো লাগে। এবার দেখো দইটা কতটা গাঢ় হয়ে গেছে আর এখানে মাংসগুলোও সেদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো, আর উপর থেকে তেলও চলে এসছে। তো এখানে আমার রান্নাটা হয়ে গেছে। এবার চিকেনটা আমি নামিয়ে নেবো, নইলে একেবারে শুকনো হয়ে যাবে। এই চিকেনটা রুটি, লুচি কিংবা গরম গরম ভাতের সাথে খাবে, দেখবে খুবই সুন্দর। রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই করে কমেন্ট আর লাইক করতে ভুলো না। এখানেই ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা।